জুলাই সনদে স্পষ্ট ভাষায় বলা ছিল যে এই যে যে সংস্কারটা যে হবে, এই সংস্কার যদি গণভোটে জনসাধারণের জনভিত্তি অর্জন করে, অধিকাংশ নাগরিকগণ যদি জুলাই সনদের প্রতি আস্থা রাখেন, তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সেই সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে সংবিধানকে সংস্কার করবেন। জুলাই সনদের যেই ঐক্যমত্য বিষয়গুলো এসেছে, সেই ঐক্যমত্যগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। 72-এর সংবিধানে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে তুলবেন। সালাউদ্দিন আহমেদ, তিনি তো ঐক্যমত্য কমিশনের সভায় প্রতিদিনই ভাষণ দিয়েছেন। তার তো এটা অজানা কোনো কথা না যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হবে, এবং সেটি জেনে বুঝেই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। তো সুতরাং এটি বলার সুযোগ নেই যে তারা এটিতে একমত ছিলেন না। তারা অবশ্যই একমত ছিলেন এবং জেনে বুঝেই তাদেরকে সাপোর্ট করেই সেখানে স্বাক্ষর করেছিলেন। তারা সবকিছু জেনে বুঝেই এখন না জানার ভান করছেন। এখন তারা বলছেন যে শপথ কে পড়াবে, এটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন, কথা বলছেন। অথচ জুলাই সনদে যখন তিনি স্বাক্ষর করেছেন, হ্যাঁ এটা সত্য যে গত 17 বছর বা তার আগ পর্যন্ত তারেক রহমান লন্ডনে ছিলেন, এই জন্য বাংলাদেশের অলিগলি চিনেন না। কিন্তু তার দল তো জেনে বুঝেই, বা সালাউদ্দিন আহমেদ শিলংয়ে ছিলেন, তিনি হয়তো জানেন না গত 17 বছরে কি হয়েছে দেশে, জুলাই বিপ্লব কোন পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়েছে। কিন্তু তিনি তো অন্ততপক্ষে জুলাই সনদ পরেই স্বাক্ষর করেছেন। সনদে স্পষ্ট ভাষায় এটা বলা আছে যে একই দিনে যিনি সরকার প্রধানের বা নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়াবেন, তিনি সংবিধান সংস্কার পরিষদ যদি পাশ হয় গণভোটের মাধ্যমে, সেক্ষেত্রে ওই একই ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে, সকল নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ করা। কিন্তু তিনি আজকে প্রশ্ন তুলছেন যে তুমি সংবিধানে এটি নাই। এটি মূলত আমরা যে 12 তারিখ রাত্রেই বলেছি বা 13 তারিখ সকাল থেকেই বলেছি যে বাংলাদেশে মুন্সিগঞ্জে যখন প্রথম খুনটা হইলো এবং সেই খুনটা যখন ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হইলো, তখনই আমরা বলেছি যে বাংলাদেশের একটি ফেসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সেই দিকেই আমরা আশা করেছিলাম বিএনপি অগ্রসর হবে না, তারা শুধরে নেবে, কিন্তু তারা ঠিক সেভাবেই অগ্রসর হচ্ছে। আর দ্বিতীয়ত বিএনপি যে গায়ের হেডম দেখাচ্ছে, গায়ের জোর দেখাচ্ছে, তারেক রহমান যে এবং বিএনপি যে কথাগুলো বলছে, এখন সংবিধানের নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছে। 72-এর সংবিধান তো ভারত থেকে নিয়ে আসা একটা সংবিধান ছিল, এবং ভারত থেকে নিয়ে এসে সেটি বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। এখন তারেক রহমান সাহেব কোন দেশ থেকে এই তত্ত্বগুলো নিয়ে আসছেন, একবার স্বাক্ষর করার পরেও নতুন করে তত্ত্ব নিয়ে আসছেন এবং এটা অকার্যকর করার চেষ্টা করছেন, এটি যেমন একটি প্রশ্ন, তেমনই আরেকটি প্রশ্ন এমপি তাদের মন্ত্রণালয়ের তালিকা দিল, সেখানে আমরা খলিলুর রহমানের নাম আমরা দেখতে পেলাম যে খলিলুর রহমান কিছুদিন আগে উপদেষ্টা ছিল নির্বাচনের সময়, এবং এখন নির্বাচন নিয়েও বেশ কিছু আসন নিয়েও প্রশ্ন আসছে। বিএনপি আসলে কোন দাপটে তারা এই কথাগুলো বলছে, সেটি নিয়ে আমাদের ভাবার প্রয়োজনীয়তা আছে। নির্বাচনের ফলাফল এদিক সেদিক হয়েছে, এরকম বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাত এবং এনসিপির পক্ষ থেকে, যে প্রায় 32টা বা 33টা তালিকা তারা দিয়েছে যেখানে আসলে বড় ধরনের অনিয়ম হয়েছে। তো এইভাবে ফলাফল বদলে বিএনপি এখন 2/3 মেজরিটির দাবি করতেছে, জুলাই সনদ এবং গণভোটকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন। তাহলে এই প্রশ্নগুলো আসবে যে তারা 200 সামথিং যে আসনটা পাইছেন, কোন দেশের অ্যাম্বাসির বা কোন দেশ থেকে পরিচালিত উপদেষ্টার মাধ্যমে তারা প্রশ্নবিদ্ধ বেশ কিছু আসনে নির্বাচন করে এগিয়ে গিয়ে তারা এই পরিস্থিতি তৈরি করেছেন, এবং কোন দেশের ইশারায় তারা জুলাই সনদকে অস্বীকার করতে চাইছেন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চাইছেন, কোন অ্যাম্বাসির তৎপরতায় তারা নতুন নতুন বক্তব্য দিচ্ছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার পরও জুলাই সনদের এই ধারাগুলোকে তারা অস্বীকার করছেন। এই প্রশ্নটা জনগণের মধ্যে থেকে উঠবে।